করবে না। তাহলে মহাজন বললেন জাতি বিদ্যা মহৎ রূপ ও যৌবন এই পাঁচটি ভক্তি পথের প্রধান বাধা স্বরূপ হয়ে দাঁড়া। আপনাকে যদি ভগবানের সেবা নিতে হয় তাহলে প্রথমেই এই পাঁচটি অহংকার নামক বস্তুকে দূরে সরাতে হবে। তারপরে কি করতে হবে? শাস্ত্রে বললেন নাম না লভ্যতে ভক্তি প্রেমায় লভ্যতে প্রেম না লভ্যতে গোবিন্দং বিদায় দিলেন, তাহলে তো ভগবানের সেবা নিতে পারবেন। সেবা নেওয়াটা হলে সহজ, নইলে খুব কঠিন। সেবা নিতে হলে চাই একমাত্র শুদ্ধা ভক্তি। আপনি প্রশ্ন করবেন, ও ছেলে ভক্তিটা কোথায় পাবো? আমাদের মোহনপুরের হাটে? ভক্তি কি এত সহজ জিনিস? আচ্ছা, মোহনপুরের কোনো বাজারে যদি না পাওয়া যায়, আপনি একটু দূরে রাধানগর যাবেন, ওখানে গেলেও ভক্তি পাবেন না। ওখান ছেড়ে ঘাটালেতে যাবেন, দোকানদারকে যেয়ে বলবেন সব হাঁড়ি বালতিগুলো উজাড় করে দেখবেন, বলবে এ নিশ্চয়ই পাগলটা এসেছে। আরেকবার ঘুরে বলো কি চাইছো? বাবু আমাকে 10 টাকার ভক্তি দিন, হবে না। কিন্তু ভগবানের সেবা নিতে গেলে অন্য কিছু তো হবে না। আজকে 200 মালসা নয় 500 মালসা চিড়া ভোগের আয়োজন হচ্ছে, ভগবান সন্তুষ্ট হবে? এত সহজ জিনিস নয়। প্রত্যেকদিন ভোর 4টে থেকে উঠে কত মনুষ্য জীব তাকে নকল দানা, কেউ আপেল, কেউ আঙুর, কেউ বাল্যপ্রসাদ সেবা দিচ্ছে প্রত্যেকদিন। সবাই তো সেবা নিচ্ছে, কিন্তু উনি কার সেবাটা গ্রহণ করছেন উনি জানেন, আমরা কেউ জানি না। কিন্তু সেবা নিতে হলে চাই একমাত্র শুদ্ধা ভক্তি, যেটা মোহনপুরে রাধানগর ঘাটালে পাবেন না। তার জন্য কি করতে হবে? মহাজন বললেন নাম না লভ্যতে ভক্তি ভক্তা প্রেমাহি লভ্যতে হেমাহি লভ্যতে। এগিয়ে যাব, অর্থটা বলে নাম না নিলে ভক্তি আসবে না, ভক্তি না আসলে প্রেম আসবে না, আর প্রেম যদি আপনার হৃদয়ে না আসে আমার গৌর গোবিন্দের সেবা হবে না। আপনি যখন এসেছেন কৃপা করে অনুমতি করুন, আর তাহলে দেরি করব না, সেবার আয়োজনটা শুরু করি। যুগল চরণতলে বসে বসে বললেন কে? বিমলা দেবী। অনুমতি করুন প্রভু, সেবার আয়োজনটা শুরু করি। দেখুন বেদি থেকে ছাড়িয়ে সুন্দর করে একটি ভোগ মন্দির আলাদা করে নির্মাণ করেছে, ওখানে ভগবান সেবা করবেন। ওই স্থানটির নাম ভোগশালা, যেখানে ভগবান ভোগ গ্রহণ করবেন। এবার ওই ভোগ মন্দিরের মধ্যে সুন্দর করে ভোগের আয়োজনটা শুরু করলেন। কেমন ভাবে করলেন? ভূমি তরে
নতুন বস্ত্র বিছাই দিয়ে ভূমিতলে পাটি দিলা নবীন আবাসন, তাহার উপর করে ভোগেরও পাথর। মৃৎকুণ্ড তলে গলা বাসনারও বিনা, মাল সাথে সপ্ত ধৌত শালি ধানের চিড়া। ভোগের আয়োজনটা কেমন ভাবে করছেন গোসাই ঠাকুর? ভোগ মন্দিরের মধ্যে নতুন বস্ত্র বিছাইয়ে দিয়েছে, তার উপর মৃৎকুণ্ড